এক্সাম মানেই শুধু পড়াশোনা নয় বন্ধুরা, এক্সাম মানেই খাতা কলম প্যানিক আর শেষে স্যার একটা এক্সট্রা সেট দিন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইনটু দ্য HWD একাডেমি। আজকের সানডে স্পেশাল ভিডিওতে আমি তোমাদের 5টা খাতা ডেকোরেশন করার ট্রিক্স বলবো, আর যেটাকে ব্যবহার করে তোমরা এক্সামিনারের সাইকোলজিটাকে বুঝতে পেরে যাবে আর একটু হলেও তোমাদের খাতার নাম্বার অবশ্যই বাড়বে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট ট্রিক্স হচ্ছে মার্জিন। এটা আমরা সকলেই জানি, এটা একটা বেসিক নিয়ম। যখন আমরা এক্সামের সিট নেই সেটাতে আমরা কি করি, একটা মার্জিন টানি। মার্জিন অবশ্যই টানবে যাতে এক্সামিনার ভাবে যে একটু সিরিয়াস পড়াশোনায় আর খাতাটাও দেখতে সুন্দর লাগবে। আর অবশ্যই যখন মার্জিন টানবে তখন দেখবে তোমার উত্তর লেখার জায়গাটা একটু কম থাকে আর তুমি কম উত্তর লিখলেও বেশি বেশি নাম্বার হবে। আর যেটা অ্যাভয়েড করবে সেটা হচ্ছে প্রজেক্টের মতো ফুল ফল গাছপালা আঁকা থেকে। এত বেশি কিছু করতে গেলে কিন্তু আমাদের লেখার সময়টা কম পাবো, এর ক্ষেত্রে পরীক্ষায় মার্কসের ডাউন হতে পারে। সেকেন্ড ট্রিক্স হচ্ছে হেডিং হাইলাইট। যখন কোনো উত্তর লিখবে, যেই কালিতে লিখছো, ধরে নাও তুমি যদি নীল কালিতে লেখো তাহলে হেডিং দেবে কালো কালিতে, যদি কালো কালিতে উত্তর লেখো হেডিং দেওয়ার চেষ্টা করবে নীল কালিতে। এভাবে একটা হেডিং দেবে, যে হেডিংটা দেখে এক্সামিনার যেন বুঝতে পেরে যায় যে এই ছেলেটি এই সম্বন্ধে উত্তরটা লিখেছে। আর অবশ্যই হেডিংয়ের নিচে একটা দাগ দিয়ে দেবে। আবার দাগ দেওয়ার কথা বলছি বলে যেন 2টা 3টা 4টা দাগ দিতে যেও না, এতে তোমার সময় কিন্তু অপচয় হবে। 3 নাম্বার ট্রিক্স হচ্ছে ডায়াগ্রাম প্লাস বক্স ফর্মুলা। যেই উত্তরে তুমি ছবি দিতে পারবে সেই উত্তরে অবশ্যই ছবি দেবে। কারণ ধরে নাও এক্সামিনার 2টো খাতা দেখছে, একটাতে পুরো 1 পেজ ভর্তি শুধু লেখা আছে, আর একটাতে হাফ পেজ লেখা আর হাফ পেজে ছবি আঁকা আছে। এক্সামিনার কিন্তু যে ডায়াগ্রাম দিয়েছে তাকে বেশি নাম্বার দেবে। আর বক্স ফর্মুলা মানে কোনো যখন ফর্মুলা লিখবে কিংবা সংজ্ঞা লিখবে কিংবা কিছু কি পয়েন্ট আছে সেটাকে চাইলে সাইডের দিকে একটা বক্সের মধ্যে লিখে দিতে পারো যাতে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ হয়। আর বেশি ডিজাইন করার দরকার নেই, এখানে বলবো যে ক্লাউড আঁকবো, একটু ঘাসপালা এঁকে দেবো, এসবের কোনো দরকার নেই। শুধু জাস্ট বক্সের মধ্যে ফর্মুলাটা লিখলেই চলে যাবে। 4 নাম্বার ট্রিক্সটা হচ্ছে স্পেসিং। এটা আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই, একটা উত্তর লেখার পরে তারপরে দাগ নাম্বার দিয়ে আরেকটা উত্তর লিখতে থাকি। এতে এক্সামিনারের সে উত্তরটা দেখতে একটু চোখে প্রেসার দিতে হচ্ছে কিন্তু। তাই এক্সামিনারকে যাতে আমরা সাহায্য করতে পারি উত্তর দেখতে, তাই কি করব, একটা উত্তর লিখবো, তারপরে এতটা মতন গ্যাপ দেবো, তারপরে সেকেন্ড উত্তর লিখবো, আবার এতটা গ্যাপ দেবো, তারপরে আবার থার্ড উত্তর লিখবো। এভাবে যদি লিখি তাহলে এক্সামিনারের চোখে পাওয়ারটাও কম লাগবে আর আমাদের নাম্বারটাও কিন্তু এক্সামিনার বেশি বেশিই দেবে। ট্রিক্স নাম্বার 5, ফার্স্ট ইমপ্রেশন টেকনিক। এটা তোমরা জানো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এর মানে হচ্ছে তোমরা খাতাতে যেই প্রথমের দিকে উত্তরগুলো লিখবে সেগুলোকে ধরে ধরে একটু ভালো করে করে লিখবে। কারণ প্রথমের দিকেই যদি উত্তরে কাটাকাটি হয়, হাতের লেখা খারাপ হয় না, তাহলে এক্সামিনার ভেবে নেয় এটা একটা এভারেজ স্টুডেন্টের খাতা, সে ভাবে না যে এটা একটা ভালো ছেলের খাতা বলে। ঠিক আছে, এই জন্য যে প্রথমের দিকে উত্তরগুলো লিখবে সেগুলো একটু নিট অ্যান্ড ক্লিন হিসাবে লিখবে যাতে এক্সামিনার ভাবে যে তুমি একজন ভালো স্টুডেন্ট। আর পরবর্তী যে উত্তরগুলো থাকবে সেগুলোতেও যাতে তোমাকে বেশি বেশি করে নাম্বার দেয়। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাতে আমি বলেছি যারা বেশি বেশি করে পড়াশোনা করছো তাও তোমরা নাম্বার কিন্তু কম পাচ্ছ। এই নাম্বার কম পাওয়ার পিছনে অনেক কিছুই কারণ থাকতে পারে, তার মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় সেটা হচ্ছে খাতার যে প্রেজেন্টেশন। খাতার প্রেজেন্টেশন যদি খারাপ হয় তুমি যতই ভালো উত্তর লেখো না কেন এক্সামিনার তোমাকে কম নাম্বারই দেবে। তাই এই যে 5টা ট্রিক্স বললাম এগুলোকে ফলো করো, দেখবে যে নেক্সট এক্সামে তোমার নাম্বারটা বেড়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। এরকমই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবে। আর এই ট্রিক্সগুলোর মধ্যে সব থেকে কোনটা তোমাকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।